সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদসহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে। ইতিমধ্যেই এ বিষয়ে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এখানে দেখতে পারতেছেন সমাজসেবা অধিদপ্তরের প্রথম পদের নাম হাউস প্যারেড কাম টিচার। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। ষাটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রণ গতি ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ফিল্ড সুপারভাইজার। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার পরিচালনার প্রশিক্ষণপ্রাপ্ত হলেই আবেদন করার সুযোগ থাকছে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম ইউনিয়ন সমাজকর্মী। ইউনিয়ন সমাজকর্মী পদ হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ একটি পদ। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের বেতন প্রতি মাসে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা প্রদান করা হবে। আবেদন করার ক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস রয়েছে, মূলত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস রয়েছে, তারা আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বয়স ৩৫ বছর এবং যারা সাধারণ কোঠার প্রার্থী রয়েছেন তাদের বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য বেতন প্রতি মাসে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মূলত এইচএসসি পাস থেকে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি ক্ষেত্রে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে ২০ শব্দের গতি থাকতে হবে। এছাড়া কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। এরপর ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করার সুযোগ থাকছে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে। এসএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। বাংলাদেশের প্রতিটি জেলা থেকে এই সার্কুলার আবেদন করতে পারবেন। বিশেষ করে এখানে গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে ইউনিয়ন সমাজকর্মী, এই পদ সহ এখানে আরেকটি পদ রয়েছে যেমন অফিস সহায়ক, ইউনিয়ন সমাজকর্মী এবং ফিল্ড সুপারভাইজার। এই তিনটি পদে নতুন যে সার্কুলারটি প্রকাশিত হচ্ছে সেখানে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং পদ সংখ্যা প্রায় অসংখ্য থাকবে। নতুন যে নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে ফিল্ড সুপারভাইজার পদে প্রায় ৫০০ জন জনবল নিয়োগ প্রদান করা হবে। ইউনিয়ন সমাজকর্মী পদে প্রায় ৩,০০০ এর কাছাকাছি জনবল নিয়োগ প্রদান করা হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য থাকবে প্রায় ৭০০ এর কাছাকাছি জনবল। আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে প্রায় ১,০০০ এর কাছাকাছি। তো আপনারা অবশ্যই নতুন সার্কুলারের অপেক্ষায় থাকবেন। আশা করা যাচ্ছে নতুন সার্কুলার কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে নতুন সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলারটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারবেন।